কত বছর চাষ করছো? আমি হ্যাঁ, আমার ল্যাংটা তো বাদে মনে বয়স আমার তো বয়স হয়ে গেল 70 বছর 68 বছর বয়স। হ্যাঁ, আমার বয়সই হয়ে গেল 68 বছর। 68 বছর হ্যাঁ। বয়স। আর আমার ছোট থেকেই চাষ করছো? ছোটবেলা থেকে তখন অভাব যেত, সংসার ছিল তো, মাঠ ঘাট ডুবে যেত, খেতে পাওয়া যেত না। হুম, বাবা, তো তখন কি সার দিতে ছোটবেলায়? তখন এসব সার হচ্ছিল নি। হুম, সোনা সার, সেই সুপলা ফুপলা করে সব আমরা ছিল, দেখিনি, হ্যাঁ? আমরা দেখিনি। আমরা এই ডিওপি আর 10-26 এগুলোই দেখছি, হুম। পটাশ ফটফেস এগুলোই দেখছি। সুপলা সোনা সার। তখন কি গোবর সারটা বেশি দেওয়া হতো? আমাদের গোবরটাই জৈব সার ব্যবহার হয় না। হয় না? না, এই মাঠে কই জৈব সার কেউ ব্যবহার করে? আনন্দ মানে কত- আগেও হয় না? 20-30 বছর আগেও হয় না, হতো না? তখন ওই উপর জমিগুলো এমন ধান হতো, সেই সার গোবর ফোবর ওই হুম। সার ছাই খেয়ে ফেলতো রে, খত আচ্ছা, খত, আচ্ছা, হ্যাঁ। হুম। তখন তোমরা এই চাষ যে এই জমিগুলো করছো, এতে জৈব সার দাও না না, সব রাসায়নিক। কেন? এতে এই যে জল পড়ে বলে জমির ক্ষমতাটা ভালো হয় নাকি? হ্যাঁ, জল ব্যাপার তো কি, সবসময় ডুবে থাকে, জল পড়ে ক্ষমতা জমি থাকে তো। জোয়ার থাকে, আর আমাদের এই ছেঁচা জলের চাষ তো, আয়রনের এ নেই। নদী ওই খালের জল। খালের জল, এই যে খালের জোয়ার আসবে, এই জল শুকনো হলে জোয়ার আসবে। ও, ওই জন্য একটা ক্ষমতা আছে। আর একটা চাষ হয়ে পড়ে থাকে তো। হুম, কিন্তু বর্ষায় জৈব চাষ সার দেওয়া যখন ধান দরকার। ভালো হবে, প্রথম হ্যাঁ, বছর মার খাবে। হুম। জৈব দিলেও কিছু রাসায়নিক ওর সাথে পাইল হচ্ছে। জৈব দিবে, যতটা পারবে জৈব দেবে, কারণ জৈব না দিলে তোমার জমির যে মাটির জীবাণুগুলো না, জীবাণুগুলো কমে যায়। রাসায়নিক সারের পরিমাণটা বেড়ে যাবে আস্তে আস্তে তখন। এই বাড়ছে, যেমন বাড়ছে আস্তে হুম? আস্তে। বাড়ছে? হ্যাঁ, বাড়ছে, সার তো বেড়ে যাচ্ছে। ওইটাই তো। বলছে যেমন ওই আগে 20 কেজি তার জায়গায় 25 কিলো করে মারছি। বলছে রাসায়নিক সার বন্ধ হয়ে যাবে, সব লিকুইড আসবে। হুম। বন্ধ হয়ে যায় ভালো। পাপ সব যাক, লোক liquid কেন আছে। ক্যান্সার ফ্যান্সারে ভুগছে রাসায়নিক সারে চাষ তারপরে করছে। তোমরা স্প্রে করো তো গাছে? হ্যাঁ, স্প্রে হয় না। হয় ওই না? ধসা ফসা লাগলে, রোগ লাগলে ওই তখন স্প্রে হয়। আঠারা দিলুম, হুম। বাস। ফাটরা দাও? ও, ফাটরাটা তোমার ওই মাজরার জন্য? ওই পোকা কাটে, আঠারার আর কাজ নেই ভাই। গুণ নেই। আর নেই। ওই প্রথম ওই সপ্তাহখানেক 10 মনে হয়। 15 দিন থাকে, হুম। তাও দাও তো, তাও দিই। কিন্তু কেন দাও তোমরা? ওইগুলো তো বেশি ক্ষতি, ওইগুলো তো মাটির মধ্যে তোমার জীবাণুটাকে আরো ধ্বংস করে দেবে। ওটা তো এটা বিষ তো খালি একটা। ওটা আরো মেরে দিচ্ছে। হ্যাঁ, খালি দেখছি ধুয়ে বালি রং করা আছে। হ্যাঁ, এটা মালি। বালি তুমি দেখবে টেস্ট করে, বালি, তাই তো? না বালি না, কোম্পানি না, তো না। দিচ্ছে, কেন কাজ হয় না? কারণ কোনো ওষুধ যাই বলো কেমিক্যাল, ওগুলো বেশি বছর কাজ করবে না, কারণ পোকা নিজেকে ওর 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 বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৈরি করে না, ঠিক আছে? চাষিরা ভাবে কি যে কোম্পানির ডোজ কমিয়ে দিয়েছে, কি কিছু নয়। প্রোডাক্টের মানে একটা ওষুধের ওপর পোকাটাও বাঁচার চেষ্টা করে, তারাও এটাকে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হুম, ওটা স্প্রে মাটিতে দিও নেই, মাটিতে দিলে বেশি ক্ষতি হবে। আচ্ছা, হচ্ছে আবদাটা দিলে কি? আবদা তো একটা ভিটামিন, হ্যাঁ, ওটা ঠিক আছে। ওই দিকের লোকেরা ফাটারা, রাজপুর লোকেরা, হরিশপুর লোকেরা হুম। ফাটারা দেয় না, আবদা দেয়। হুম, ওই মাংসগুলো রবি হ্যাঁ, বুঝতে পেরেছি। আবদা দেয়। আবদা গোল্ড, ওটা একটা মনে হয় ভিটামিন। আবদা করতে ওটা বুঝতে পারলাম না। হ্যাঁ, তাও ওরও 150 টাকা কিলো। হুম, ওগুলো ভালো, কারণ ভিটামিন দিলে মাটির সারের কাজটা বাড়াবে এবং অনুখাদ্যগুলো পাবে কিছু। তা সবচেয়ে ভালো মাটিতে কিছু খোল দেওয়া কিংবা গোবর সার, দেশি গরুর গোবর, গোবর দেওয়া সবচেয়ে ভালো। দিনফুল ব্যবহার করে। দেশি গরু আছে তোমাদের? হ্যাঁ, হ্যাঁ, গরুরা কটা পুষছে। লোকের আসবে, কে আছে হ্যাঁ। বই? গরু যে আমাদের- খাদ্য নয়, ফসফেট এনপিকে 3টে মেন, নাইট্রোজেন, ফসফেট আর পটাশ, 3টে গাছের মূল অনেকে খাবার। আগে রুই তো ফসফেট পটাশ আর ইউরিয়া দিয়ে, ফসফেট পটাশ আর ইউরিয়া। পটাশ তো আমাদের এখানে অনেকে 40 টাকা 38 টাকা কিলো বলে চেনেই না, কিন্তু আমাদের এই 10-26 দিয়েও এই সব মাছকে পটাশ চায়। পটাশের গুণ আলাদা, রোগ থেকে অনেক মুক্ত পাওয়া যায়। পটাশ দিলে গাছের রোগ প্রতিরোধ ধানের- ক্ষমতা ভালো হয়। ধানের পার্থক্য হবে, এক বস্তা তুমি না পটাশ ওয়েটটা দিয়ে, ভালো হবে হ্যাঁ, ধান। আর তুমি এক বস্তা পটাশ জমিতে দিয়ে সেই ধানকে ওয়েট করে দেবে। ইউরিয়া সার দেওয়া উচিত নয় জমিতে, বেশি ক্ষতি মাটিতে। কিন্তু নাইট্রোজেন না দিলে গাছ তো সেটার মধ্যে বাড়বে না। পারবে না কেন? তুমি স্প্রে করবে। ওই ইউরিয়া স্প্রে, হুম। জল লিকুইড পাওয়া যায় তো। হুম, ওদের সেরকম কাজ হয় না তো। হয় না? না, সেরকম কাজ হয় না। যেমন গাছের গোড়ায় যে একটা কাজ বলে পাতায় নাকি ভালো কাজ হয়, শুনলাম। আমরা নিজেরাও চাষ করি, আমাদের ইউরিয়া দিই না মাটিতে, আর রাসায়নিক সার কম দিই, গোবর সারটা বেশি দিই আর খোলটা বেশি দিই। কি ফল দাও তোমরা? আমি সরষে এমনি ফল। সর্ষে খোল।
আর নিম খোল দাও তো নাকি নিম খোল দিন? হ্যাঁ, নিম খোলও দেওয়া হয়। নিম খোল দিলে পোকামাকড়টা কাজ হবে হ্যাঁ। মাটিতে, নিম খোল দেওয়া প্রয়োজন। সবচেয়ে কী করবো সর্ষে খোল? না, সবচেয়ে তো মানে ক্ষমতা বেশি বাদাম খোলের, বাদাম খোলে ওর দামও তো বেশি অনেক। দাম বেশি। খোল দেওয়া উচিত জমিতে, কারণ না হলে বারবার এই চাষ করে করে মাটির মাটির ক্ষমতা কমে ক্ষমতা যাচ্ছে। কমে যাচ্ছে। গরু নেই নাকি? গরু আছে? গরু আছে বাড়িতে। দেশি গরু আছে? হ্যাঁ দিশি গরু। কতগুলো? হ্যাঁ একটা গরু একটা বাছুর। ও, ওইগুলো দিয়ে একটা সার তৈরি করা যায়, জীবামৃত সার তৈরি করা যায়। একটু নাবি ভাই। জীবামৃত বাড়িতে তৈরি করা মানে যাবে? যেটা জীবাণু তৈরি হবে, মানে ওইটার মাধ্যমে জীবাণু মানে ওতে গোবর গোমূত্র হ্যাঁ। আর গুড় ভাতের ফ্যান এইগুলো দিয়ে এটাকে পচাতে হয় 3 দিন। কদিন পচবে? 3 দিন। 3 দিন পচবে। হুম। ও, ধরো 10 লিটার গোমূত্র, গরুর পেচ্ছাপ? গরুর ছাপ, 10 লিটার তোমার গুড়, এই সরি 10 কিলো গোবর, কাঁচা গোবরই? কাঁচা গোবর, আর 1 কিলো গুড়, আর ভাতের ফ্যান। কতটা? ভাতের ফ্যান একটা বড় পরিবারের হলে 10-15 জনের যেটা হবে মোটামুটি সেরকম, কিংবা চালকে সেদ্ধ করে ভালো করে ওটাকে মানে গলিয়ে ফেলে? গলিয়ে ফেলতে হবে ওটাকে। গলিয়ে হ্যাঁ, পাইল দিয়ে? 500 মতন চালের ভাত করে ওটাও দেওয়া যাবে। হুম, আর ওর সঙ্গে 1 মুঠো মাটি চাই, মাটি? 1 মুঠো মাটি যেটা আসুদ গাছের, সেখানে কোনো রাসায়নিক ঔষধ সার ব্যবহার হয়নি। ও আচ্ছা আচ্ছা, তো যে গোড়া থেকে নিতে হবে? হ্যাঁ, ওর মাটির জীবাণুর সংখ্যা বেশি। আচ্ছা। মাটির গাছের খাবার দেয় হচ্ছে জীবাণু, ঠিক আছে? ও, তো জীবাণু যত তোমার মাটিতে বাড়বে, তোমার তত সারের কাজটাও বাড়বে, ঠিক আছে? ওই জন্য এবার ওই জীবাণু সারটা তৈরি করার উদ্দেশ্য আমাদের যাতে জীবাণুটা বাড়ে, মানে জমিতে তোমার জীবাণুটা বাড়ে? জীবাণুটা বাড়ে, ওইটা তৈরি করে জীবাণু ওদের পোকামাকড় তৈরি হবে নাকি? পোকামাকড় তৈরি হবে না, জীবাণু বলছে? জীবাণু তৈরি হবে। ওই যে আমরা অশুদ্ধ গাছের মাটি দিলাম, হ্যাঁ। ওই মাটিতে জীবাণু আছে, আচ্ছা। ওই জীবাণুটা ওর মধ্যে দিলে ওই গুড় 1 কিলো গুড় দিলাম, ওইটা 3 বিঘে জমিতে ব্যবহার করা যাবে আচ্ছা। 200 লিটার জলে। ও, আর 3 দিন ওইটাকে রাখতে হবে, প্রতিদিন ঘড়ির কাঁটার দিকে 1 মিনিট করে ঘোরাতে হবে লাগবে, আচ্ছা। সকাল বিকেল। এটা ওটা করে বড় ড্রামে করতে হবে নাকি? বড় ডামে করতে হবে, 200 লিটারের ডাম চাই আচ্ছা, ছড়াবো 3 বিঘের জন্য। ও তো কাদা কাদা হতে ছড়াবো কি তোকে? লিকুইডটা এনে জমিতে ছড়িয়ে দিতে হবে। ঢেলে দিলে হবে? বিভিন্ন জায়গায় জল দেওয়ার সময় যদি দেওয়া হয় তাহলে আরো ভালো, জল যখন যেখানটা পড়ছে সেখানটা দিয়ে বেরিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না হলে জমিতে ছড়িয়ে দিতে হবে। এটা করে দেখতে পারো, অল্প করে দিয়ে 5-10 কাঠা জমিতে যদি করো, বেশি অত জল লাগবে না। 5-10 কাঠা যদি 50, ওই 30-40 লিটার জল লাগবে। ওই পরিমাণগুলো কমিয়ে অল্প একটা জমিতে ট্রাই করে দেখতে পারো, কাজ হবে। জীবামৃতটা খুব ভালো জিনিস। তোমার কি শুধু চাষবাসই করা হয়? না না, কাজেও যাই তো, খাওয়া যায়। ও, আর ইয়ং ছেলেরা চাষবাসে আসছে না। না। আর শুধু তো এই ধান চাষ করে তোমাদের এখানে চলবে না। না না না, এখানে ওই বছর থাকলে ঠিক ছিল। হ্যাঁ, সারা বছরের হ্যাঁ, যদি এই একটা চাষ করে তোমার সারা বছর চলবে। চলবে। আর গাছের যদি দেখো সঠিক খাবার না দেওয়া হয়, জৈব সার খোল ফোল না দেওয়া হয়, তাহলে গাছের রোগ হওয়ার চান্স বেশি। কারণ গাছের তো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এগুলো গৌণ খাবার। তারপরে অনুখাদ্য জিঙ্ক, বোরন আছে, জিঙ্ক, বোরন, ম্যাঙ্গানিজ, লোহা, হ্যাঁ, এই ধরনের তোমার মলিবেডিনাম, এই ধরনের আরও অনুখাদ্য লাগে 6-8টা। টোটাল তোমার 6 আর 8-এর 14টা মতন খাদ্য লাগে গাছে। যেটা রাসায়নিক সার দিচ্ছ তুমি NPK 3টে পাবে, সবগুলো তো পাবে না। তো ওইগুলো আমাদের মাথায় নেই, চাষিরা জানেও না এগুলো। আমার জানি নি তো সব। যে অনুখাদ্যর শর্ট থেকে এই যে পাতাগুলো পোড়া পোড়া রোগ হয় না ধান গাছে, দেখেছো? টিপ 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 দাগ হয়ে যায়। ওইটা কেন হয় ওই জানো? খাবার এ কম হচ্ছে বলে। হ্যাঁ, ওটা তোমার মেন হচ্ছে জিঙ্কের শর্ট হয়। ও, ওই জন্য গাছের গ্রোথ কম হয় বলে ওই জন্য হ্যাঁ হ্যাঁ কালো কালো টিপ টিপ দাগ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ পাতাতে। হ্যাঁ, জিঙ্ক শর্ট হয়। আর ওইটা এক প্রকার ফাঙ্গিসাইড, ঠিক আছে? রোগ কেন হয়? রোগ হয় মানে কোনো শরীরে মানুষের রোগ হচ্ছে কেন? যখন শরীর দুর্বল হবে তখন ধরবে। হ্যাঁ, ওই রকমই গাছের যখন কমজোরি হবে তখন রোগ তাকে ধরবে। এই ধান গাছে মাজরা পোকা বেশি হবে কেন? হওয়ার কারণ হচ্ছে ক্যালসিয়াম শর্ট।
আচ্ছা ক্যালসিয়াম শর্ট হলেই গাছের রোগ বেশি হবে, পোকা বেশি হবে, পোকা ধরবে। এই জন্য অনুখাদ্য কিংবা এই যে জৈব সারের খুব প্রয়োজন। না হলে তোমার একদিকে তুমি খরচ বাঁচাচ্ছ খোল না দিয়ে কিংবা গোবর সার না দিয়ে, অন্যদিকে তোমার ওষুধ স্প্রে এইসবের হ্যাঁ, খরচা বেড়ে যাবে তোমার। ওইদিকে বেড়ে যাচ্ছে তো খরচা। আমার নিজেদের চাষ আছে, আমি জানি তো, এগুলো করে দেখেছি। আমাদের অনেক সার কম লাগে এবং ওষুধও কম লাগে অন্যান্য লোকের থেকে। আমরা জৈব ওষুধ ব্যবহার করি, এমনকি আমরা কেমিক্যাল ওষুধ বাড়িতে মানে এই আশেপাশের নিম পাতা এইসব দিয়ে ওষুধ তৈরিও করি বাড়িতে। গোমূত্র দিয়ে। নিম পাতা তুমিও করতে পারবে, যদি নিম গাছ আছে এখানে। হ্যাঁ নিম গাছ তো আমাদের রাস্তার গায়ে কম নিম হয়েছে। তুমি মাঝরাত ওষুধ না দিয়ে তুমি ঘরে তৈরি করতে পারো ওষুধ। কীভাবে? গোমূত্র নেবে 10 লিটার, আচ্ছা ওতে 1 কিলো নিম ডালের পাতা ডাঁটা সমেত নিলে ওগুলোকে থেঁতো করবে, আর ওর সঙ্গে 500 গ্রাম মতন তামাক পাতা দেবে। তামাক পাতা কোথায় পাওয়া যাবে? তামাক পাতা যেগুলো দোক্তা পাতা বলে, হ্যাঁ ওই দোকানে পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা আর ওর সঙ্গে 500 মতন কাঁচা লঙ্কা দেবে, কাঁচা লঙ্কা। আর ওই 200 মতন রসুন দেবে। দিয়ে ওই মিক্সারে বেটে ফেলতে হবে। থেঁতো করে নিলে মিক্সারে, কিংবা মিক্সারে থেঁতো করে ফেলতে পারে, হামল দস্তি দিয়ে থেঁতো করে ফেললে, শিলনোড়াতেও থেঁতো করে নিতে পারে। থেঁতো করে ওটাকে এবার তুমি যদি সঙ্গে সঙ্গে তুমি ব্যবহার করতে চাও তাহলে তোমাকে ওটা ফোটাতে হবে। আচ্ছা ওটাকে ফুটিয়ে মোটামুটি 7-8 লিটার থাকবে। কমে কমে 10 লিটার দিলে হ্যাঁ 7 লিটার মতন হয়ে যাবে, ঠিক আছে। ওইটাকে একদিনের মধ্যেই 3 বার ফোটাতে হবে আচ্ছা হালকা আছে। এবার ঠান্ডা হলো আবার ফোটালে, এরকম 3 বার ফোটালে তুমি ওইটাকে চাপা দিয়ে রেখে দিলে হাঁড়িতে কাপড় ঢেকে। তারপর ওইটাকে 48 ঘন্টা 2 দিন পর ব্যবহার করতে পারবে। 2 দিন বাদে বার করতে হবে। 300 ml ওই নির্যাসটা 10 লিটার জলে স্প্রে করা যাবে। 300 ml করে দিতে হবে? 10 লিটার জলে ব্যবহার করা যাবে 300 ml। আর ওটা যদি তোমার দেরি লাগে, মানে সময় মনে হয় যে এখন, আচ্ছা ওগুলো যখন যাবো তো যখন স্প্রে করবো ওদের তো ওই পাতা পুঁতি সব তো ওই যে ফেলা ফেলা থাকবে, সব কিছু জাম করবে, ছেঁকে নিতে হবে তো। সেখানে নিতে হবে, জলটা ব্যবহার করতে হবে। জলটা মেন তো, শব্দটা বেরিয়ে যাবে। আচ্ছা 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 বুঝলি। আর যদি সময় থাকে তো 1 মাস তুমি কোনো হাঁড়িতে, মাটির হাঁড়িতে কিংবা কোনো প্লাস্টিকের জায়গায় রেখে দেবে। ওটা 1 মাস পর ব্যবহার করতে পারবে তাহলে। আর তাড়াতাড়ি হলে তোমাকে ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে, ওর থেকে কষটা বের করে নিতে হবে। ওটা খুব দুর্দান্ত কাজ হবে। তোমার এই যে মাজরা পোকা এইসব ফাটা যে বলছো না, এগুলো দেওয়ার দরকার নেই। এগুলো আছে, পদ্ধতি আছে অনেক কিছু, একটু সময় দিলেই এগুলো মানে করা যাবে। চেষ্টা করবে এগুলো করার। কত বিঘে জমি আছে? হ্যাঁ 8 বিঘে। 8 বিঘে। তুমি অল্প করে ওই দেশি গরুর যে গোবর আছে ও দিয়ে করো কিছু। ওই যে কথা বলছিল ও অনেক জমি করে। ও অনেক জমি করে। কে ওই